প্ল্যাটফর্মে আপনার মতন একজন আসসালামু আলাইকুম মানুষকে আমরা পেয়েছি। ভাইয়া, আমাদের লাইভটা হয়ে গেছে। অনেক ধন্যবাদ। We are live now. আচ্ছা, ঠিক আছে। আহ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শকবৃন্দ। স্বাগতম জানাচ্ছি নটরডেম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাব আয়োজিত ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কন্টেস্ট 2.0 এর সমাপনী অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের লাইভটি উপভোগ করবেন। ইনোভেশন, ইনোভেট অ্যান্ড এনকোড ইয়োর আইডিয়াস মতো নিয়ে 2018 সালে আমাদের নটরডেম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাব যাত্রা শুরু করেছিল। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা এবং তাদেরকে এই বিষয়ে দক্ষ করে তোলার জন্য এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের এই ক্লাবটি প্রতি বছর আয়োজন করে থাকে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ফেস্ট, কন্টেস্ট থেকে শুরু করে আরও কত কি। এরই বাস্তবায়িত রূপ হচ্ছে ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কন্টেস্ট, যার যাত্রা শুরু হয়েছিল গত বছর FTMPC 1.0 এর মাধ্যমে। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো FTMPC 2.0। দর্শক মণ্ডলী, আজকের ক্লোজিং সেরেমনিতে উপস্থিত রয়েছেন নটরডেম কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং নটরডেম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাবের কোঅর্ডিনেটর জনাব ডক্টর ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও CSC, শ্রদ্ধেয় ক্লাব মডারেটর জনাব সৈকত লরেন্স রোজারিও। আমাদের সঙ্গে রয়েছেন আজকের প্রধান অতিথি জনাব জাহিদ সবুর ভাইয়া, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, ডিরেক্টর অফ গুগল। রয়েছেন কাউসার আনসারি, প্রেসিডেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট NDITC। রয়েছেন সালেক বিন হোসেন, প্রেসিডেন্ট অফ প্রোগ্রামিং ডিপার্টমেন্ট NDITC। এবং সঙ্গে রয়েছে আমি, হোস্ট হাসিবুর রহমান তৌহিদ, নটরডেম কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আপনারা সকলেই জানেন আমাদের কন্টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল আজ দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। কন্টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল CMS প্ল্যাটফর্মে। আমাদের কন্টেস্টে প্রবলেম সেটার হিসেবে ছিলেন ফাহিম ফেরদৌস নির্ঝর ভাইয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল; প্রীতম কুন্ডু ভাইয়া, ICPC ওয়ার্ল্ড ফাইনালিস্ট বুয়েট; শাহিদ শারিয়ার ভাইয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল; এবং তন্ময় দত্ত ভাইয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগল। এবং আমাদের স্পন্সরগুলোর নামও ব্যক্ত করি। আমাদের টাইটেল স্পন্সর ব্রেন স্টেশন 23 পাওয়ার্ড বাই ইরা টেকনোলজিস। পাশাপাশি আমাদের গিফট স্পন্সর ফ্লিপ ব্যাজ এবং মিডিয়া পার্টনার জেড নিউজ টিভি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি নটরডেম কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং নটরডেম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাবের ক্লাব কোঅর্ডিনেটর ডক্টর ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও CSC স্যারকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ফাদার। আচ্ছা, একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে ফাদার আমাদের সাথে নেই। আনফরচুনেটলি ফাদার আমাদের সঙ্গে নেই। এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় ক্লাব মডারেটর সৈকত লরেন্স রোজারিও স্যারকে অনুরোধ করব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার, প্লিজ। ধন্যবাদ জানাই। ফর দ্য টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কন্টেস্ট আমরা মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে দ্বিতীয়বারের মতন সফলভাবেই সম্পন্ন করতে পেরেছি। তার জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে চাই আমাদের নটরডেম কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ এবং ক্লাব কোঅর্ডিনেটর ডক্টর ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও CSC কে, আমাদের নটরডেম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাবের মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এত সুন্দর, এত উদ্ভাবনী চিন্তা ভাবনার যে সকল ইভেন্ট, যে সকল প্রোগ্রাম করার সুযোগ তিনি আমাদেরকে করে দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাতে চাই স্টুডেন্টদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করে নটরডেম IT ক্লাবের হয়ে এই ধরনের ইভেন্ট অর্গানাইজ করছে তাদেরকে। ধন্যবাদটা সবার শেষে দিলে হয় না, যারা কাজটা করে তাদেরকে শুরুতেই ধন্যবাদটা জানিয়ে নিতে হয়।
সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমাদের কন্টেস্ট্যান্টদেরকে, যারা খুব সুন্দরভাবে, খুব মননশীলতা দিয়ে এবং তাদের প্রোগ্রামিং এর দক্ষতা দিয়ে আমাদের প্রোগ্রামিং কন্টেস্টটাতে অংশগ্রহণ করেছে, সুন্দরভাবে তাদের সলিউশন গুলো সাবমিট করেছে। সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই কন্টেস্টটা আমরা দ্বিতীয়বারের মতন আয়োজন করলাম, তো সবার জন্য শুভকামনা রইল যারা এবার আমরা কন্টেস্টে অংশগ্রহণ করেছি। আমি বলবো যে যারা পুরস্কার প্রাপ্ত হবে তাদের জন্য অভিনন্দন, যারা পুরস্কার প্রাপ্ত হবে না তাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী সময়ের জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো, তোমরা মন খারাপ করবে না, তোমাদের প্রোগ্রামিং এর চেষ্টা চালিয়ে যাও, তোমরা আরো আরো অনেক ভালো প্রোগ্রামিং করো এবং অনেক ভালো প্রোগ্রাম তৈরি করো, সেই কামনা করি তোমাদের জন্য। আমাদের এই কন্টেস্টটা অনলাইনে করার পেছনে অন্যতম মূল কারণ হচ্ছে আমরা গত বছর ঠিক করোনার সময়টাতে এই প্রোগ্রামিং কন্টেস্টটা করার চিন্তা ভাবনা করি। তো সেই সময়টা থেকে, যেহেতু করোনার সময় আমরা সবাই ঘরবন্দি ছিলাম, তারপরেও আমরা সুন্দরভাবে অনলাইনে প্রোগ্রামটা সম্পন্ন করতে পেরেছি। এবছরও গতবারের ন্যায় আরো বড় পরিসরে আমরা আমাদের প্রোগ্রামটা সম্পন্ন করতে পেরেছি। ধন্যবাদ জানাই সবাইকে। তোমরা সবাই জেনে থাকবে ছাত্রছাত্রীরা যে আমাদের মাঝখানে আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি মিস্টার জাহিদ সবুর স্যার, তিনি উপস্থিত আছেন। আমাদের পরম সৌভাগ্য যে ওনার মতন একজন ব্যক্তিত্বকে আমাদের প্রোগ্রামে সামিল করতে পারা। তোমরা সবাই ওনার কথা শুনবে, ওনার মূল্যবান যে কথাগুলো তিনি আমাদের সাথে শেয়ার করবেন, তোমরা সবাই সেই কথাগুলো শুনবে। একজন মানুষের সাফল্য গাথা কোত্থেকে শুরু হয়ে কোথায় চলে যায়, একটা মানুষ কত উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারে, সেই উৎসাহ, সেই উদ্দীপনা আমার বিশ্বাস তোমরা তার কাছ থেকেই পাবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সবাইকে শুভকামনা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর আরেকটা ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা স্পন্সর রয়েছে আমাদের এই ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কন্টেস্টে, সেই স্পন্সরদেরকে সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। এইগুলো আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এবার আমরা দেখে আসি আমাদের স্পন্সরদের একটি ভিডিও। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লোজিং সেরেমনি এর প্রধান অতিথি জনাব জাহিদ সুবল ভাইয়াকে। তিনি গুগলের প্রথম বাংলাদেশি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, যিনি এআইইউবি বিশ্ববিদ্যালয়ের সিএসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সর্বপ্রথম সরাসরি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দেন। বর্তমান তরুণ প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে তিনি নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নেই। আমন্ত্রণ জানাচ্ছি জনাব জাহিদ সুবল ভাইয়াকে তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে তুলে ধরার জন্য। Wow, thank you so much for inviting me. The introduction was amazing. সবাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর আয়োজনের জন্য, আর এখানে আমাকে আগেও বলেছি আমন্ত্রণ জানানোর জন্য। I'm feeling very excited to be here. তো আসলে আমার কোনো সেরকম প্রিপেয়ার্ড কোনো বক্তব্য নেই। তো আমি যেটা বলতে পারি যে প্রোগ্রামিং কম্পিটিশন আমার কাছে খুবই স্পেশাল একটা জিনিস। আমার যদি বলতে হয় আমার জীবনে কোনো একটা জিনিস যেটা আমার জীবনকে পুরো পাল্টে দিয়েছে, আমার মনে হয় যে প্রোগ্রামিং কন্টেস্ট হ্যাজ টু বি রাইট অ্যাট দ্য টপ। কারণ আমি যখন প্রোগ্রামিং কন্টেস্ট করা শুরু করি, তো তারপরে প্রথম আমি শুরু করেছিলাম অনেকটা শখের বশে বলতে হবে। তো তারপরে যখন সেখান থেকে ভালো লাগা শুরু হয়, তো সেই ভালো লাগা থেকে আরও বেশি বেশি করে করা হয়। তো তারপরে সেখানে কখনো ভালো হতো রেজাল্ট, কখনো ভালো হতো না, কিন্তু সেই যে ভালো লাগাটা সেটা সবসময় ছিল।
তো ইভেনচুয়ালি যেটা হয় যে সেখান থেকে আমি দেখতে পারি যে আমার মধ্যে যে প্রভাব পড়ে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং স্কিলস। অনেকে প্রোগ্রামিং কন্টেস্ট বলতে শুধু প্রোগ্রামিং শেখা ভাবে, আসলে ইটস সো মাচ মোর দ্যান দ্যাট। প্রোগ্রামিং ইজ এ পার্ট অফ ইট, কিন্তু যে আমাদের যে প্রবলেম সলভ করতে হয় প্রোগ্রামিং কন্টেস্টের মাধ্যমে, দ্যাট রিয়েলি টিচেস আস আ লট অফ ডিফারেন্ট থিংস উইচ ইজ ডিরেক্টলি অ্যাপ্লিকেবল ইন রিয়েল লাইফ। তো আমরা যদি কম্পিউটার সায়েন্সে পড়ি দেন অবভিয়াসলি ইটস এক্সট্রিমলি ভ্যালুয়েবল, কিন্তু আমি বলবো যে কেউ যদি কম্পিউটার সায়েন্স নাও পড়ে, সে যদি ভবিষ্যতে যে ফিল্ডেই যায় না কেন, এন্টারপ্রেনার হয়, সব জায়গাতেই কিন্তু প্রবলেম সলভিং স্কিলস ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। তো it had a huge influence in my life. আমি যদি প্রোগ্রামিং কম্পিটিশন না করতাম তাহলে আমি জানি না আজকে আমি এখানে থাকতাম কিনা। তো অবশ্যই সেই কারণে আমার জন্য এটা বলা খুব সহজ। তো আমি এটা বলতে চাই না যে সবার আমার মতোই হতে হবে। ইনফ্যাক্ট আই উড হোপ যে অনেকে আমার চেয়েও অনেক ভালো করবে বা ইন এ ডিফারেন্ট ওয়ে আরও ভালো করবে। আই থিঙ্ক হোয়াট আই উড লাইক টু শেয়ার ইজ, the time that you invest in programming competition, there is nothing that you lose. Either যে প্রোগ্রামিং কম্পিটিশনে যারা ভালো রেজাল্ট করলো তারা সাথে সাথে রিওয়ার্ডটা পেয়ে গেল, আর যারা হয়তো আজকে ভালো করলো না তারাও কিন্তু তাদের রিওয়ার্ডটা পাবে, কারণ তাদের মধ্যে যে ডেভেলপমেন্টটা হয়েছে এটার কারণে, যেটা আগে বলছিলাম যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল স্কিলস, সেই ডেভেলপমেন্ট ইজ এ এক্সট্রিমলি ভ্যালুয়েবল অ্যাসেট টু হ্যাভ ইন টুডেজ ওয়ার্ল্ড। অ্যান্ড সেটা আমি আমার জীবনে প্রতিনিয়ত, সেই শুধু যে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বলবো তা না, তার বাইরেও অনেক অনেক ক্ষেত্রে আমাকে অনেক অনেক সুবিধা দিয়েছে। তো আই উড রিয়েলি লাইক টু এনকারেজ অল অফ ইউ যারা এখানে পার্টিসিপেট করেছে। অবভিয়াসলি তারা ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই ইউ অল আর হিয়ার। কিন্তু যাদের মধ্যে এখনও একটা দ্বিধা আছে যে না, আমি যে প্রোগ্রামিং কম্পিটিশন করছি, ইজ ইট রিয়েলি ওয়ার্থ মাই টাইম, আমি একদম 100% কনফিডেন্সের সাথে বলতে পারি যে ইটস টোটালি ওয়ার্থ ইউর টাইম। ইনফ্যাক্ট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, এখন জীবনের এই পর্যায়ে আমার মনে হয় যে এর চেয়ে মূল্যবান আর কি করা যেতে পারে আমার জানা নেই। কারণ ইভেনচুয়ালি ইন লাইফ ইউ গেট টু ডু আ লট অফ থিংস, কিন্তু এই মুহূর্তে যদি কারো ক্রিটিক্যাল থিঙ্কিংটা আরও ইমপ্রুভড হয়ে যায় তাহলে সেটা পরবর্তীতে যাই আমরা করবো না কেন তাতেই কিন্তু সেখান থেকে উপকার পাওয়া যাবে। তো এনিওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু lengthen this anymore. তো আমি জানি না এখানে আসলে are there questions that I can answer? কারো যদি কোনো প্রশ্ন থাকে, I would love to answer that, or যদি কোনো একটা স্পেসিফিক বিষয়ে গাইডেন্স দিলে সুবিধা হয়, I would love to I would at least try to do that. But other than that, I'm really happy to be here, very excited to be here. Everyone who participated, congratulations. It's not about winning or losing. Like I said, those of you who are involved in programming competition, you are all winners. You'll just realize it, maybe some a bit early, some a bit later, but you'll realize it. I can promise you that. ভাইয়া, আমাদের দর্শকদের মধ্যে থেকে একজন কোশ্চেন করেছেন, আপনার জার্নিটা অ্যাকচুয়ালি ওনারা জানতে চাচ্ছেন। Right. Yes. Thank you for the question. খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ আমার মনে হয় যে আমার জার্নিটা, like I said, it can be something that you can learn from. So basically যেটা হয় যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, সেকেন্ড ইয়ারে থাকতে, আমি আসলে বাই দ্য ওয়ে আরেকটা জিনিস অনেকে যেটা ভাবে যে প্রোগ্রামিং কম্পিটিশনে ভালো করতে হলে ছোটোবেলা থেকে প্রোগ্রামিং করে আসতে হবে। সো আই ক্যান টেল ইউ দ্যাট ইজ অলসো নট ট্রু, কারণ আমি ফার্স্ট ইয়ার পর্যন্ত ইউনিভার্সিটির জীবনে কখনো প্রোগ্রামিং করিনি। তো সেকেন্ড ইয়ারে গিয়ে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম কোর্সটা করি, তারপরে আই গেট রিয়েলি হুকড ইনটু ইট। আমার কাছে প্রোগ্রামিং খুব ভালো লাগা শুরু করে। অ্যান্ড দেন আই লার্ন যে এরকম প্রোগ্রামিং কম্পিটিশন বলে একটা জিনিস আছে। ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং কম্পিটিশনের জন্য ট্রেনিং ক্লাস হয়, ইউনিভার্সিটি থেকে টিম সেখানে পার্টিসিপেট করে। তারপর ওয়ার্ল্ড ফাইনালস বলে একটা জিনিস আছে, ICPC আছে। পরবর্তীতে তখন কোড জ্যাম, গুগল কোড জ্যাম আয়োজন করতো, টপ কোডার ছিল। এখনও এই জিনিসগুলোর মধ্যে অনেক কিছু আছে, নতুন নতুন জিনিসও এখন আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য কমন থিম ওয়াজ যে সেখানে যে প্রবলেম সলভিং, যে প্রবলেমগুলো দেওয়া হতো সেগুলো সলভ করার জন্য যে চিন্তা করতে হতো, সেটা আমার খুব ভালো লাগতো। আই ইউজ টু লাভ দ্যাট। ইটস লাইক ইউ সলভ ইট অ্যান্ড হাউ ইউ ফিল। আসলে যারা আমরা প্রোগ্রামিং কম্পিটিশনে পার্টিসিপেট করি আমরাই ভালো জানবো যে আসলে একটা প্রবলেম সলভ করার মধ্যে যে আনন্দ, সেটা আসলে আমি জানি না আর কি সেরকম জিনিস আছে জীবনে সেটাতে ঠিক সেই রকম আনন্দটা পাওয়া যায়। অন্যান্য রকম অনেক আনন্দ অনেক কিছুতে পাওয়া যায়, কিন্তু এটা খুব স্পেশাল একটা ফিলিং। তো এনিওয়ে, তো তারপরে সেখান থেকে প্রোগ্রামিং কম্পিটিশন করা শুরু করি। তো প্রথম দিকে অবভিয়াসলি রেজাল্ট সেরকম ভালো হতো না, কিন্তু বিকজ আই লাভড ইট, সো আই জাস্ট কেপ্ট গোয়িং। তো আমার কাছে এরকম ছিল যে পড়াশোনাটা ছিল অনেকটা বোরিং কাজ, করতে হবে তাই করতাম। অবভিয়াসলি যথেষ্ট গুরুত্বের সাথে করতাম, বিকজ দ্যাটস অলসো অ্যান অপরচুনিটি। আমরা যদি ভালো রেজাল্ট করি ইউনিভার্সিটিতে,
that will certainly help us in our life. কিন্তু প্রোগ্রামিং কম্পিটিশনটা ছিল হচ্ছে গিয়ে যে অনেকটা সেখান থেকে মানে একটা গিফটের মতো, যে আচ্ছা বোরিং পড়াশোনা করলাম, এখন হচ্ছে ব্রেক পাওয়া গেছে, এখন কি করা যায়, এখন একটা ইন্টারেস্টিং কিছু করতে হবে, তো লেটস সলভ এ প্রবলেম। তো এভাবে করে করতাম। আসলে জোর করে প্রোগ্রামিং কম্পিটিশন করা আমার মনে হয় যে ভালো আইডিয়া না। এখানে এই কারণেই আসলে কম্পিউটার সায়েন্স জিনিসটা, প্রোগ্রামিং জিনিসটাই হচ্ছে ভালো লাগা থেকে। যারা জোর করে প্রোগ্রামিং কম্পিটিশন করতে যাবে বা কম্পিউটার সায়েন্সে ভালো করতে যাবে, তাদের পক্ষে আসলে ভালো করাটা একটু ডিফিকাল্ট আমার মনে হয়। সো দেয়ার আর থিংস দেয়ার দ্যাট ইউ ফল ইন লাভ উইথ, ইউ জাস্ট হ্যাভ টু ফিগার আউট যে কোন জিনিসটা ভালো লাগে। বাট দেয়ার সো মেনি এরিয়াজ, ইটস সাচ এ ব্রড এরিয়া। কারো হয়তো ডাইনামিক প্রোগ্রামিং ভালো লাগতো, কারো হয়তো জিওমেট্রি প্রবলেম ভালো লাগতো, কারো হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেম ভালো লাগতো। সো there's so many different areas, right? And if you are participating as a team, then you can also figure out যে আচ্ছা এই এরিয়াগুলো আমার বেশি পছন্দের, আমি এইগুলোতে ফোকাস করব। তো এনিওয়ে, লং স্টোরি শর্ট, সেখান থেকে আমি গুগল কোড জ্যামে পার্টিসিপেট করতাম, অবভিয়াসলি আইসিপিসিতে পার্টিসিপেট করতাম। তো আইসিপিসিতে আমার টিম আনফর্চুনেটলি আই থিঙ্ক দ্য থার্ড প্লেস ইন দ্য ঢাকা রিজিয়নাল ইজ দ্য বেস্ট উই গট টু। The top two teams went to the finals. We were the first ones not to go, so we couldn't go. So that was very upsetting. Obviously, it was also upsetting because we competitionের সময় আসলে আমাদের কম্পিউটার নষ্ট হয়ে যায় এবং we lost like 1.5 hours, almost 2 hours out of the 5 hours. We still placed third, so that was a good result. কিন্তু পরবর্তীতে যেটা হয় যে গুগল কোড জ্যাম ছিল, আমি সেটাতে পার্টিসিপেট করতাম, অ্যান্ড 2014 and 15 both years কোড জ্যামে আমি টপ 150-তে ছিলাম। বাট আনফর্চুনেটলি সেখানেও যেটা হয় যে অল্পের জন্য, যেটা অনসাইট ফাইনালস ছিল, সেখানে যেতে পারিনি। তো দেয়ার ওয়াজ আ পয়েন্ট যখন আমি ভেবেছিলাম যে আসলে প্রোগ্রামিং কম্পিটিশনটা শুধু শখের বশেই করা হলো, এটা দিয়ে আসলে এর বেশি কিছু হবে না। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে আমি যখন গ্র্যাড স্কুলে অ্যাপ্লাই করি, অর্থাৎ আমার ইউএসএতে গ্র্যাড স্কুলে পিএইচডির জন্য আমি অ্যাপ্লাই করি, তো তখন দেখা যায় যে আমার যে প্রোগ্রামিং কম্পিটিশনের যে অ্যাচিভমেন্টগুলো, সেগুলো সেখানে একটা বিশাল ভূমিকা রাখে। সেখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি অ্যাডমিশন অফার পাই উইথ ফান্ডিং। ঠিক একই সময় কোইন্সিডেন্টালি গুগলের আরেকটা কোড জ্যাম ছিল 2016-এ, যেটা ছিল হচ্ছে সাউথ এশিয়ার জন্য। ইট ওয়াজ নট লাইক ওয়ার্ল্ড ওয়াইড। তো সেখানে আমি অনসাইট ফাইনালে কোয়ালিফাই করি এবং সেখানে ফাইনালের পরে হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট ডিস্ট্রিবিউশনের সময়, ইটস লাইক অ্যারাউন্ড দিস টাইম, যখন বলা হয় যে আচ্ছা কালকে হচ্ছে ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ, দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড প্লিজ শো আপ। সো কমপ্লিটলি লাইক স্পন্টেনিয়াসলি আমি সেই ইন্টারভিউতে পার্টিসিপেট করি। আই হ্যাড নো এক্সপেকটেশনস and it went well. I was not nervous because I had nothing to gain. আমার মনে হচ্ছে যে এটা একটা ফান এক্সপিরিয়েন্স হবে। আমি বলতে পারবো যে গুগলের মতো কোম্পানি ইন্টারভিউড মি, that's all that it was. But then I even forgot about it, I came back. So ওটা হয়েছিল ব্যাঙ্গালোরে। তো তারপরে আমি ফেরত চলে আসি, ইউনিভার্সিটিতে ফোকাস করি, আমার গ্র্যাড স্কুল অ্যাপ্লিকেশনে ফোকাস করি। তো সেখান থেকে যখন এরকম 4টা ইউনিভার্সিটি থেকে আমি অফার পাই, তো ওই সময় গুগল থেকেও অফার পাই যে হ্যাঁ, we have congratulations, we would like to hire you as a software engineer at Google. So that's basically the story. তো সেই যে আমার যে গ্র্যাড স্কুলের পিএইচডি অফারগুলো এবং যে গুগলের অফার, সবগুলোই কিন্তু সেই প্রোগ্রামিং কম্পিটিশনের যে রেজাল্ট, সেটার একটা বিশাল ভূমিকা ছিল। তো এটা হচ্ছে যে সার্টিফিকেটের থ্রুতে ভূমিকা। কিন্তু আরেকটা ভূমিকা যেটা হচ্ছে আমি শুধু বলতে পারবো, সেটা আমি আসলে এভাবে ট্যাঞ্জেবল না, আমি দেখাতে পারবো না, যে আমার মনে হয় যে সেই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং সেই যে চিন্তাভাবনাগুলো যে ডেভেলপ করতে পেরেছিলাম আমার মনে হয় যে সেটা তার পরবর্তী পর্যায়ে আমাকে পুরো জীবন সাহায্য করেছে। এই যে আমি এখন এখানে এসে কথা বলছি, আমার মনে হয় যে আমার কথা বলাতেও সেটা সাহায্য করে। আমি যখন একটা জিনিস নিয়ে চিন্তা করি, অনেক গভীরভাবে চিন্তা করতে আমাকে সাহায্য করে। তো আমার মনে হয় যে সেই জন্য কোনো একটা কিছু বোঝার জন্যে চিন্তা করতে পারা প্রচণ্ড প্রয়োজন। তো সেই কারণে আমি বলবো যে প্রোগ্রামিং কম্পিটিশন বা প্রবলেম সলভিং ইজ অ্যান অ্যামেজিং থিং, যেটা আমাদের প্রত্যেককে খুবই গভীরভাবে চিন্তা করতে শেখাতে পারে। আর সেই গভীরভাবে চিন্তা করতে পারার যে কত বড় একটা শক্তি, সেটা আসলে জীবনের প্রতি মুহূর্তে টের পাওয়া যায়। তো এনিওয়ে, সো আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার বোথ, লাইক যে আমার জার্নিটা, অ্যান্ড অলসো I feel there is a bigger implication than just the certificates that I got through like doing well in those programming competitions. অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার লাইফ স্টোরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমরা আরেকটি কমেন্ট পড়ে আসবো। ভাইয়া আরেকটি কোশ্চেন হলো, ভাইয়া বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন? প্লিজ অ্যানসারটা যদি আমাদের শেয়ার করতেন। Sure. Am I audible? Yes, sure. Great question.
ভাইয়া একটা কোশ্চেন আসছে, বিদেশে উচ্চশিক্ষার হ্যাঁ, জন্য হ্যাঁ। আপনি নিজেকে আমার কিভাবে মনে হয় প্রস্তুত যে করেছেন? আমাকে দেখা যাচ্ছে না। As soon as you give me the screen, I'll answer. Yeah, Yeah, thank sure. you. সো হ্যাঁ, গ্রেট কোয়েশ্চেন। তো বিদেশে উচ্চশিক্ষার জন্য আমার মনে হয় যে দ্য ফানি থিং ইজ, আমার মনে হয় যে শুধু বিদেশে উচ্চশিক্ষা না, ভালো কোনো আমার মনে হয় যে ভালো জব পাওয়ার জন্য বা ভালো যে কোনো অপরচুনিটির জন্য যেটা আমার মনে হয় প্রয়োজন ইউনিভার্সিটিতে বা পড়াশোনা করা অবস্থায়, সেটা হচ্ছে যে রেজাল্টটা ভালো করার চেষ্টা করা। বিকজ at the end of the day, it's all about being able to compare yourself to others. যে আমার যে ক্লাসে যে যতজন ছাত্রছাত্রী আছে না কেন, তার মধ্যে আমার পজিশনটা কোথায়, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন একটা ইউনিভার্সিটি বা একটা কোম্পানি একজনকে হায়ার করবে বা অ্যাডমিশন দিবে, তাদের বুঝতে হবে দে অবভিয়াসলি লাইক ইফ ইট ওয়াজ ইউর কোম্পানি, রাইট? ধরুন আপনি সেই কোম্পানিটার মালিক, আপনি তো চাবেন হচ্ছে যে সেই ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রটা আপনার কোম্পানিতে জয়েন করুক বা আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিক। তো সেই কারণে ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, ন্যাচারালি যে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ গুড রেজাল্ট টু প্রুভ যে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস, দেন অবভিয়াসলি দ্যাট হেল্পস। সো দিস ইজ নাম্বার ওয়ান। সো এটা অনেকে নেগলেক্ট করে, অনেকে ভাবে যে পড়াশোনা করে কোনো প্রয়োজন নেই। কারণ এরকম অনেক আর্টিকেলও আছে যে গুগলের মতো কোম্পানিতে জয়েন করতে হলে সার্টিফিকেটের দরকার নেই বা অফিসিয়াল ডিগ্রির দরকার নেই। ইয়েস, দ্যাট ইজ ট্রু, বাট দেন the problem is that you have to do something so remarkable যে আপনি যে অন্যদের চেয়ে অনেক অনেক বেটার, সেটা সেই very remarkable যে আপনি কাজটা করেছেন সেটার মাধ্যমে আপনার প্রমাণ করতে হবে, which I think is very very difficult as well. আপনার ক্লাসে ভালো রেজাল্ট করা, I would say relatively is easier than that. তো সেই জন্য আমার মনে হয় যে ভালো একাডেমিক রেজাল্ট is always important, is always useful. Number one. Number two হচ্ছে, if you, like I said, like if you can do other things that shows that you are better or you are good, right? It's all about proving yourself. তো আপনি যাই করবেন না কেন, আপনার চারপাশে দেখুন what are the opportunities that are there. যদি programming competition is something that you love, then focus on it. Try to achieve something there that shows that you are good at it, right? যদি একটা programming competition আপনি ভালো করতে পারেন, those certificates are extremely valuable to show that you are actually good. So that's one way, but I don't want to limit that only into programming competitions, right? আপনি আরও অনেক কিছু করতে পারেন, যেমন এখন ওপেন সোর্সে অনেক ভালো ভালো কাজ হয়। যদি আপনি ওপেন সোর্স কমিউনিটিতে, if you're a respectable person, if you are able to create something যেটা সবাই recognize করে, that is also a pretty big achievement. So the same way, I think there's so much, like today, আমি বলবো যে এখনকার পৃথিবীতে এত বেশি অপরচুনিটি আছে যে আমি এখন যদি সেটা লিস্ট করি আমি শেষ করতে পারবো না। ইফ আই কম্পেয়ার দ্যাট টু লাইক মাই টাইম, যদি এখন থেকে 15-16 বছর আগের কথা, তখন কিন্তু এত অপরচুনিটি ছিল না। তখন আপনি যদি চিন্তা করেন যে আমি যদি ভাবি যে আমি বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমি গুগলের মতো কোম্পানিতে ইন্টারভিউ দেবার সুযোগ চাই, কি পথ ছিল আমার? কোনো পথ ছিল না। এখন দেখা যাচ্ছে গুগলের মতো কোম্পানিতে আমরা এতজন বাংলাদেশি আছি যে আপনার যদি সেরকম ভালো পোর্টফোলিও থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরাই রেফার করে আপনাকে সেই ইন্টারভিউ পর্যন্ত যাবার একটা সুযোগ করে দিতে পারবো। তখন কিন্তু সেই সুযোগ আমার ছিল না। তো সেই কারণে এখন যে সুযোগগুলো আছে সেগুলো আপনার কাজে লাগাতে হবে। আপনি চারিদিকে দেখুন যে কী কী কাজ হচ্ছে এবং কোন কোন প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন। সো বেসড অন ইউর স্ট্রেংথস, অ্যান্ড that's the one thing that I always say. I'm not here to tell you exactly what you should do, right? Because I should not. আপনি জানবেন যে আপনার স্ট্রেংথ কোথায়, আপনার উইকনেস কোথায়। সো ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনার যে শক্তিমত্তা আছে সেটা অনুযায়ী কোন প্ল্যাটফর্মে কাজ করলে আপনি সবচেয়ে ভালো প্রমাণ করতে পারবেন যে ইউ আর রিয়েলি স্ট্রং। সো দ্যাটস হাউ ইউ শুড গো অ্যাবাউট ইট। So I think if you can collect all these different evidences that show that you are that good, that is really the strongest thing you can do to prepare yourself for higher education or getting a job in a multinational company or an international company. So just to conclude that thought, so this means that you have to have a very powerful CV, right? A resume. You have to put together a resume. Resume lakhata is not the important part. It's more about collecting the stuff that you can put in your resume that shows that you are that strong. So সেই জিনিসগুলো আপনার আসলে করে তারপরে সেই প্রমাণগুলো আপনার resume, if you put it there, after that I think you're ready. And then the rest is like the process, right? ইউনিভার্সিটিতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান, then there is a process. You have to ডিপেন্ডিং অন আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, আপনার হয়তো জিআরই দিতে হবে, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলসের জন্য কোনো টেস্ট দিতে হবে, আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে। বাট আই ফিল লাইক ইফ ইউ হ্যাভ এ স্ট্রং রেজিউমে, দেন ইউ আর গুড এনাফ টু বি এবল টু ডু অল দোজ থিংস। Honestly, in my opinion, those things are easy. Those things are just formality. What is the most important thing, the most crucial thing, is that you have a very strong resume that speaks for itself. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরকে এত সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
থ্যাংক ইউ সো মাচ। এবার এসে গেল বহু আকাঙ্ক্ষিত সেই মুহূর্ত, দ্য উইনার অ্যানাউন্সমেন্ট। ডেকে নিচ্ছি জনাব সালেহ বিন হোসেন ভাইয়াকে আমাদের আজকের কন্টেস্টের উইনারদের নাম ঘোষণা করার জন্য। আসসালামু আলাইকুম, অভিনন্দন। আজকে আমাদের FTMPC 2.0 শেষ হয়ে গেল। এবছর আমাদের এই কন্টেস্টে অংশগ্রহণ করেছিল 478 জন শিক্ষার্থী। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। গত বছর আমরা যখন FTMPC 1.0 করেছিলাম, সেখানে পার্টিসিপেন্ট ছিল 100-র কিছু বেশি। এবছর সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। সবাইকে অভিনন্দন। এ পর্যায়ে আমি আজকে আমাদের উইনারদের নাম ঘোষণা করব। আমি প্রথম 10 জনের নাম ঘোষণা করতেছি। 10মতম হয়েছেন নটরডেম কলেজ থেকে তারেক আবরার। সে 400-র মধ্যে 140 পয়েন্ট পেয়েছে। আরেকটু বলে রাখি, আমাদের আজকের কন্টেস্টে টোটাল 4টা প্রবলেম ছিল, মোট 400 স্কোরের। এরপর নবমতম হয়েছেন দেবদীপ দাস দীপ্ত, সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুল থেকে। সে 151 পয়েন্ট পেয়েছে। 8ম হয়েছেন বাংলাদেশ রেলওয়ে গভর্নমেন্ট হাই স্কুল থেকে MD আব্দুল্লাহ। সে 156 পয়েন্ট পেয়েছে। 7ম হয়েছে নটরডেম কলেজ থেকে আদনান সাদিক। সে 226 পয়েন্ট পেয়েছে। 6ষ্ঠ হয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে দেবজ্যোতি দাস সৌম্য। সে 236 পয়েন্ট পেয়েছে। 5ম স্থান অর্জন করেছেন ময়মনসিংহ জেলা স্কুল থেকে শাহরিয়ার খান। সে 311 পয়েন্ট পেয়েছে। 4র্থ হয়েছেন বিন্দুবাসিনী গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে প্রাণশু প্রদীপ্ত নাগ। সে 311 পয়েন্ট পেয়েছে। আমাদের আজকের কন্টেস্টের সেকেন্ড রানার্স আপ অর্থাৎ তৃতীয় স্থান অর্জন করেছেন ইমরান হোসেন। সে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি হাই স্কুল কলেজ থেকে। সেও 311 পয়েন্ট পেয়েছে, কিন্তু সে আরো আগে সাবমিট করেছে। ফার্স্ট রানার্স আপ হয়েছেন ফারহান আহমেদ, রাজশাহী ইউনিভার্সিটি স্কুল থেকে। সে 350 পয়েন্ট পেয়েছে। এবং আমাদের আজকের গোল্ড মেডেলিস্ট চ্যাম্পিয়ন MD নাফিস উল হক সিফাত, হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুল থেকে। সেও 350 পয়েন্ট পেয়েছে, কিন্তু সে ফার্স্ট রানার্স আপ থেকে আগে সাবমিট করেছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এবং অভিনন্দন যারা আমাদের বিজয়ী হয়েছেন, এবং যারা বিজয়ী হননি, যারা হতে পারেননি, তাদের অভিনন্দন। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নটরডেম ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্ট জনাব কাউসার আনসারী ভাইয়াকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। ভাইয়া, কেন এখানে আমি? জি, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে যারা লাইভ দেখছেন এই মুহূর্তে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। এই করোনার মধ্যে এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে আমাদের সবকিছু ম্যানেজ করার জন্য আমাদের এখন অনলাইনটা অনেক বেশি নির্ভরযোগ্য। এই জন্য আমাদের এই অনলাইনে আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন। তো আমরা প্রথমে তো বলতে চাচ্ছি যে আমাদের এই ইভেন্টটা কিভাবে আসলো। আমাদের সবকিছুরই একটা পারপাস থাকে অবশ্যই। ফার্স্ট অফ অল, নেমিং, যে কোনো বিষয় নেমিং এর পিছনে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা থাকে। তো এটা বলতে চাচ্ছি যে আমাদের গত বছর আমাদের FTMPC 1.0, তো সেইখানে আমাদের এই নামকরণটার পিছনে কারণ ছিল ফাদার টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কন্টেস্টে। আমাদের ফাদার ছিলেন রিচার্ড উইলিয়াম টিম। তিনি গত বছর আনফরচুনেটলি আমাদের এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। এজন্য আমরা তার স্মরণে আমাদের এই কন্টেস্টের নামকরণটা করা হয়েছিল, এবং তার ক্ষেত্রে আমরা অনেক শ্রদ্ধা দিই। তো তিনি আমাদের নটরডেম কলেজের 6th প্রিন্সিপাল ছিলেন। এটা আমাদের একটা সৌভাগ্য ছিল। তো এই আমাদের নামকরণের পিছনে অনেকের প্রশ্ন থাকতে পারে, এই জন্য আমি এই ব্যাপারটা শুরুতে বলে নিলাম। এরপর আসি আমাদের কন্টেস্টের ক্ষেত্রে এবং আমাদের ক্লাবের ক্ষেত্রে। আমাদের ক্লাবের মোটোটা শুরুতেই বলেছে আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন শিক্ষক লরেন্স রোজারিও স্যার, এবং আমাদের ক্লাবের কোঅর্ডিনেটর এবং আমাদের কলেজের বর্তমান প্রিন্সিপাল ফাদার হেমন্ত পিয়ুষ রোজারিও। তো তাদের সহযোগিতায় এবং আমাদের অপ্রাণ চেষ্টায় আমাদের এই কন্টেস্টটা আমরা আয়োজন করতে পেরেছি। তো এবং যারা আজকে এই অনুষ্ঠানটাতে যারা উইনার হয়েছে, তো এই সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি, প্রাণ ঢালা অভিনন্দন সবাইকে। এবং
আমাদের যে মূল উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে আমাদের সকল ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য এবং প্রতিভাটা আমাদের জাতির সামনে অথবা একটা প্ল্যাটফর্মে তুলে ধরার জন্য। তো আমাদের এই ইভেন্টটার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম দাঁড়া করানো যেখানে মানুষজন তার প্রতিভাটা দেখাতে পারে যে সে কতটা যোগ্য। এই ছিল আমাদের ইভেন্টটার কারণ। তো আমাদের আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা স্পন্সর আছে, টাইটেল স্পন্সর ব্রেইন স্টেশন 23 এবং আমাদের ব্রোঞ্জ স্পন্সর হিসেবে আছে ইরা ইনফোটেক লিমিটেড এবং আমাদের সাথে নিউজ পার্টনার হিসেবে আছেন জি নিউজ টিভি এবং আমাদের গিফট স্পন্সর হিসেবে আছে flipbuzz.com। তো এদের সবাইকে ধন্যবাদ। তাদের এরাই আমাদের যে পার্টিসিপেন্ট গুলো আছেন আপনারা আপনাদের জন্য যে প্রাইজের অ্যারেঞ্জমেন্ট তাদের এদের জন্য এই সাহায্যটা করেছেন আমাদের এই স্পন্সররাই এবং আমাদের ইভেন্টটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য মিডিয়া স্পন্সররা অনেক ভালো কাজ করেছেন। তো আমাদের এই জন্য যারা আমাদের স্পন্সরশিপে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি খুব বেশি করবো না যেহেতু আছেন। তো আমাদের ইভেন্টটাতে জাহিদ স্যারকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার মতো একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আমাদের এই ইভেন্টটাতে এবং যারা আছে তো তিনি খুবই আমাদের ইয়াং জেনারেশনের জন্য খুব অনেক ভালো একটা দৃষ্টান্ত। তিনি আমাদের অনেক ইন্সপায়ার করেন বর্তমান জেনারেশনে। আর প্রোগ্রামিং কন্টেস্টের গুরুত্ব বলতে গেলে স্যার যেটা বললেন, স্যারের বক্তব্য থেকে আমি একটু নিচ্ছি, সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা। এটা আসলে সব জায়গায় লাগে, ওয়েদার জব আর পার্সোনাল লাইফেও প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেশি প্রয়োজন হয়। তো এই জন্য আমাদের প্রোগ্রামিং কন্টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আর ইন ফিউচারের কথা বললে যদিও ব্যাপারটা আমরা সেভাবে দেখি না যখন আমরা প্যাশন হিসেবে কাজ করি, তো তারপরেও আমরা আমাদের দৃষ্টান্ত হিসেবে জাহিদ স্যারকে আমরা দেখতে পারি। তিনি আজ কোন পর্যায়ে আছেন গুগলে, তিনি প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এই সব মিলিয়ে আমরা বলতে পারছি যে এই যে ইভেন্টটার প্রয়োজনীয়তা বা যারা অংশগ্রহণ করেছেন এই সবকিছু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি আমাদের ইভেন্টটা সামনে আরো বেশি সফল হবে, পার্টিসিপেন্ট অনেক অনেক বেশি হবে। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ কাউসার আনসারি ভাইয়াকে। এবার আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় মডারেটর স্যার সৈকত রহমান চৌধুরী স্যারকে আমাদের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করার জন্য। স্যার প্লিজ। ধন্যবাদ। আবার সুযোগ দানে দিয়ে নিয়েছি। আচ্ছা, আমি আমার বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানিয়ে নিয়েছি যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই প্রোগ্রামিং কন্টেস্টটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছে। আমাদের কন্টেস্ট্যান্টদেরকে, আমাদের স্পন্সরকে, আমাদের গেস্টকে সবাইকে ধন্যবাদ জানাই। এবং সব শেষে আমি সবাইকে একটু কথা বলে নিতে চাই। আমার স্নেহের ছাত্রছাত্রী, সবাই আমার ছাত্রছাত্রী হবে, কন্টেস্ট্যান্টরা, সবার উদ্দেশ্যেই বলি যে আমরা একটা কথা শুনতে পাবে তোমরা, অনেকেই বলে থাকে যে বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমি এই ব্যাপারটাকে একটু মডার্নাইজ করে বলি, তোমাদের বোঝার মতন করে বলি যে একটা জিনিস মনে রাখবে সবসময়, আইটি যে ইনফরমেশন টেকনোলজি, আমি সবসময় বলি এটা স্টুডেন্টদেরকে যে ইউজ ইট, প্লিজ ডোন্ট গেট ইউজ টু ইট। এই ইনফরমেশন টেকনোলজি অবশ্যই আমাদের জীবনের একটি অংশ হবে, কিন্তু অবশ্যই এমন অংশ হয়ে যাবে না যে আমরা এটার প্রতি আসক্ত হয়ে পড়ব। আমাদের যেন আসক্তিটা কোনোভাবেই না চলে আসে। বর্তমান তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলি, ডিভাইস অ্যাডিকশন আমাদের সবার জন্য খুব চিন্তার একটা বিষয়। এমন ভাবে টেকনোলজিকে ইউজ করবে যেন তুমি তাকে কন্ট্রোল করো, টেকনোলজি যেন তোমাকে কন্ট্রোল না করে। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবে। আর আমাদের এই করোনা মহামারী অতিমারী চলাকালীন সময় সবার প্রতি বিশেষ মিনতি থাকবে, তোমরা নিজে সুস্থ থাকবে, এমন ভাবে চলাফেরা করবে যেন তোমার কারণে তোমার পরিবার কোনোভাবে
ইনফেক্টেড না হয়। তো নিজে সুস্থ থাকবে, পরিবারে সবশেষে টিম মেমোরিয়াল প্রোগ্রামিং কোর্স 2.0 এর আমি শুভ সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এবার আমরা একটি সমাপনী ভিডিও দিয়ে আজকের লাইভের সমাপ্তি ঘোষণা করব।